সেখানটায় আমার এখানে আরো দুই একটা প্রশ্ন আছে এই জায়গাটায়। আমরা মোটামুটি যেটা দেখতে পাচ্ছি অ্যালিসন বেকার অবভিয়াসলি গোলে, ডানিলো রাইট ব্যাকে, মার্কিনিয়াস এন্ড গ্যাব্রিয়েল তারা থাকবেন এখানটায় এবং ডগলাস সান্তোস তিনি থাকবেন লেফট ব্যাক। ক্যাসেমিরো, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ব্রুনো গিমারেশ এবং ভিনিসিয়াস রায়ান, এই যেই ফরমেশনটা মোটামুটি দাঁড়িয়ে গিয়েছে, যদি এইটাই ফরমেশন দাঁড়ায় তাহলে যেটা হবে 4-3-3-তেই খেলবে। সেখানে ক্ষেত্রে ফ্রন্ট থ্রি থাকবে এই তিনজন, ভিনিসিয়াস, গ্যাব্রিয়েল মার্টিনেলি আর রায়ান, এবং এটার পিছনে ম্যাথিউস কুনহা এবার খেলবে হচ্ছে লুকাস পাকুয়েতার জায়গাটায়, একটু ড্রপ করবে, তাহলে ম্যাথিউস কুনহা, ক্যাসেমিরো বা ফ্যামিনো যে নামে আর ব্রুনো গিমারেশ, এই তিনজন থাকবে ক্রিয়েটিভ তিনটাতে। এবং সেখানে হয়তো মানে এরকম হয় যে 4-1-2-3 এভাবে আর কি, যে 3-1 এভাবে যাবে। মানে যে জিনিসটা হচ্ছে যে আপনার শুধু ক্যাসেমিরো ডিফেন্সিভ মিডফিল্ডার সামলাবে, পাশে দুইজন ম্যাথিউস কুনহা আর ব্রুনো গিমারেশ ক্রিয়েটিভ এবং সেন্টার মিডফিল্ডার সামলাবে, তার সামনে থাকবে হচ্ছে আর কি এই তিনজন। সো এখন আসলে এইটাই আসলে দেখতে হবে যে তারা আসলে যেটা করবে, যে তারা জানে যে আজকের এই ম্যাচে তারা ফিজিক্যাল কোনো অ্যাডভান্টেজ সেভাবে পাবে না, এবং তারা বক্সে এরকম ক্রস করে জাপানের মাথার উপর দিয়ে যেভাবে হেড দিল সেটা তাদের দেওয়ার পসিবিলিটি নাই। দ্য অনলি ওয়ে টু বিট নরওয়ে ইজ টু প্লে ফুটবল অন দ্য গ্রাউন্ড উইচ ইজ উইথ স্কিল অ্যান্ড পেস, যেটা কিনা এই তিনজন করার চেষ্টা করবে। এবং এটার কারণে হয়তো মার্টিনেলি আসছে, বিকজ তার স্কিল, তার পেস ইজ ভেরি হাই। এই তিনজনের মধ্যে কোঅর্ডিনেশনটা ভালো হবে, তিনজনই অনেক পেসফুল, তিনজনই অনেক স্কিলফুল। সো আই থিঙ্ক এইটাই তাদের টার্গেট আজকের জন্য আর কি। আমি ম্যাথিয়াস কুনিয়াকে নিয়ে একটু আলাপ দিতে চাই। ম্যাথিয়াস কুনিয়াকে আমরা এই ছবিটায় রায়ান ঠিক যে জায়গাটা আছে, আমরা ম্যাথিয়াস কুনিয়াকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ওইখানে বিল্ড করতে দেখি দেখবেন, এবং আজকেও এখানেই দেখবেন। এবং ম্যাথিয়াস কুনিয়া ঠিক কতটা ইম্পর্টেন্ট এই ব্রাজিল সেটআপে? ভেরি মাচ। কারণটা হচ্ছে যে আপনি দেখবেন প্রথম ম্যাচে হয়তো ম্যাথিয়াস কুনিয়াকে শুরু করেনি, তখন ধরা হয়েছিল যে আসলে আপনার থিয়াগোকে দিয়ে করবে, একটা লোন স্ট্রাইকার দিয়ে হয়তো তারা স্টার্ট করবে, কিন্তু যখন খেলা কিছু দূর চললো এবং প্রথম ম্যাচে দেখলো যে আসলে থিয়াগো দিয়ে কাজ হচ্ছে না, তখন বুঝে গেল যে এই ওয়ার্ল্ড কাপে এখন যেতে গেলে ম্যাথিউস কুনহার যে ট্রিকারি বা তার যে হচ্ছে যে শুটিং পাওয়ার বা শুটিং সেন্স, সেগুলোকে দিয়ে আসলে কাজ চালাতে হবে। সো এই কারণে দেখবেন যে এরপরে কিন্তু ম্যাথিউস কুনহাও বসেনি আর ইগোর থিয়াগোও নামেনি। সো বেসিক্যালি তার উপরে আর কি বেশ বড় রকমের একটা ভরসা আছে। কিন্তু যেটা বললাম যে আজকে হয়তো যে ওই কারণে ম্যাথিউস কুনহাকে হয়তো আপনারা এত অ্যাডভান্স রোলে দেখবেন না। ওই লুকাস পাকুয়েতা আর ব্রুনো গিমারেশ যেরকম একটা খেলা খেলছিল, আজকে ম্যাথিউস কুনহা আর ব্রুনো গিমারেশ হয়তো দুজনে একসাথে ওই খেলাটা দিবে, এবং বাকি তিনজন এরা থাকবে ফ্রন্টে প্রেস করার জন্য। ভিনিসিয়াসের যে ব্যাপারটা, ভিনিসিয়াসকে আমরা এবারে ওয়ার্ল্ড কাপে আমরা দেখলাম একেবারে খুবই দুর্দান্ত ছন্দে